আপনি কিন্তু শুধু টাকার জন্য আত্মীয়-স্বজনের কাছে মূল্যায়ন পাবেন না। আরেকটা রাস্তা আছে। আপনি ছেলের বউকে অত্যাচার করে, ভাইয়ের বউকে অত্যাচার করে আপনারা আত্মীয়-স্বজনের কাছে যেয়ে একটু গীবত করবেন, তাহলেই দেখবেন যে আপনার ওই আত্মীয়-স্বজনদের কাছে আপনি কতটা ভালো। ওই যে আমরা বলি না যে মানুষ মানুষের সুখ দেখতে পারে না? মানুষ মানুষের যে বলি, এটা কিন্তু দূরের মানুষ না। এটা হচ্ছে কাছের মানুষ, আপনার রক্তের মানুষ, আপনার আপন মানুষ আপনার সুখ দেখতে পারে না। যখন আপনি ঘরে পরের মেয়েকে জ্বালান, পরের মেয়ে আপনার ঘরের বউ, আপনার ভাইয়ের বউ, আত্মীয়-স্বজনের কাছে বলেন, তারা এটা মজা নেয়। তারা মনে মনে ভাবে ওর সংসারে অশান্তি চলতেছে। এটাই আপনার আত্মীয়-স্বজনদের মানসিক শান্তি। তারা আপনাকে বোঝাবে না যে ঘরের মানুষ কখনো পর হয় না। তারা বোঝাবে যে ঘরের মানুষই পর, তারাই আপনার আপন। তারা আরো আগুনের মধ্যে ঘি ঢালবে, আপনাকে আরো কুবুদ্ধি দিবে, এইটা ওইটা এমন করবি তেমন করবি। যাদের কাছে ভাইয়ের বউ ছেলের বউ ভালো না, যে আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঘরের বউকে অত্যাচার করে, সেই আত্মীয় স্বজনের পরিবারে দেখবেন তারা কিন্তু ভাইয়ের বউর সাথে খুব সুন্দর মিলেমিশে আছে। এটা দেখেও ওই জালিমগুলা শিখবে না। আমি যাদেরকে নিয়ে আমার ঘরের বউকে জ্বালাচ্ছি, এই মানুষগুলা তো তার ভাইয়ের বউকে নিয়ে অনেক ভালো আছে। তাহলে আমি কেন আমার ভাইয়ের বউকে, আমার ছেলের বউকে জ্বালাবো? এই বুঝটা তাদের নাই। আর যাদের কাছে যায় তারাও দিবে না। তারাও বলবে না যে আমরাও তো ছেলের বউ নিয়ে খাই, আমরাও ভাইয়ের বউ নিয়ে খাই, তোমাদের সাথে কেন লাগে? তোমরাও মিলেমিশে থাকো। যে আত্মীয় স্বজন নিয়ে ঘরের বউকে অত্যাচার করেন, ওই আত্মীয় স্বজনের জুতার বাড়ি একদিন খাবেন। সত্যবাদীদের জয় হয়। প্রমাণ হয়েছে না? হবে আরো, ইনশাআল্লাহ।